হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন, সেই বংশ হচ্ছে চন্দ্রবংশ। তো সেই কথাই আমরা শ্রবণ করব। তো মহারাজ, ব্রহ্মার পুত্র হলেন অত্রি। এবার অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রমার পুত্র হলেন বুধ, চন্দ্রমার পুত্রকে বুধ, বুধের পুত্র হচ্ছে পুররবা, বুধের পুত্র পুররবা, পুররবার হচ্ছে 6টি পুত্র। তার মধ্যে যযাতির 2টি স্ত্রী, যযাতির 2টি স্ত্রী, 2টি স্ত্রীর মধ্যে 5টি সন্তান হয়েছে। তার মধ্যে যদু থেকে যদুবংশ হয়েছে, আর পুরু থেকে পুরুবংশ হয়েছে। এবার পুরুবংশের মধ্যে পাণ্ডব, কৌরব ইত্যাদির জন্ম হয়েছে। যদুবংশের মধ্যে ভোজ, বৃষ্টি ইত্যাদি জন্ম হয়েছে। তো এই ভোজের 2 পুত্র দেবক আর উগ্রসেন। এই উগ্রসেনের 10 পুত্র। এই 10 পুত্রের মধ্যে সবথেকে বড় পুত্রের নাম হলো কংস। এই কংস মহা অত্যাচারী ছিল। তার ছোটকালের একটা বন্ধু ছিল, নাম হচ্ছে বসুদেব, খুব প্রিয় বন্ধু ছিল। তো উগ্রসেনকে কি করলেন, বন্দী বানিয়ে নিলেন, কারাগারের মধ্যে ফেলে নিজে রাজমন্দির মধ্যে বসে গেলেন। এবার সে ভাবছে যে একটু জনতাকে তো একটু আমার সৎ দেখাতে হবে, যে আমি এই সৎ ব্যবহারও না। এবার কংস কি করলেন, তার যে ছোট বোন ছিল দেবকী, তার বিবাহ দিলেন। তার সঙ্গে সেই তার ছোটবেলার বন্ধু বসুদেবের সঙ্গে। বা সব জনতা তো একদম খুব প্রসন্ন হয়ে গেছে। বাপ, মহারাজ কংস নিজের মনে এত ধুমধাম করে বিবাহ করছে। কংস ভাবলেন, যাক, জনতা এবার একটু আমার প্রতি ভক্তি আছে জনতা, তাহলে এবার আরেকটু কিছু করা যাক। কি করলেন, নিজে দেবকী আর বসুদেবকে ছাড়তে গেলেন। এবার নিজের রথ চালিয়ে গেছে। যখনই অর্ধেক রাস্তা গেছে, অর্ধেক রাস্তায় দৈববাণী, কি জানে মূর্খ কংস, তুই যেই দেবকীকে এখন এত সুন্দরভাবে নিয়ে যাচ্ছিস, সেই দেবকীরই 8ম সন্তান হবে তোর কাল। যখনই শুনেছে, কংসের চোখ হয়ে গেল লাল, মাথা গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেবকী চুল ধরে রথ থেকে নামিয়েছে। তলোয়ার ধরে যখনই মারতে উদ্যত হয়েছে, বসুদেব হাত ধরেছে, আরে কি করছেন মহারাজ, আপনি ভগিনী হত্যা করছেন, আপনার সংসারে নিন্দা। বলছে, ঠিক আছে, তাহলে একটা কথা দাও, যে যত পুত্র হবে সব আমার কাছে তুমি নিয়ে আসো। বলছে, ঠিক আছে। তাদেরকে দুজনকে কারাগারের মধ্যে রাখলেন। দেখতে দেখতে প্রথম পুত্র হয়েছে। প্রথম সন্তানকে বসুদেব কংসের কাছে নিয়ে গেছে। কংসের কাছে নিয়ে সেখানে কংস বলছে, আরে প্রথম পুত্র তোমার কিছু করবে না, তাহলে তাকে নিয়ে যাও, একে নিয়ে যাও। তখন দেবর্ষি নারদ সেখানে 8টা পদ্ম ফুল এনেছে। একটা পদ্ম ফুলকে বলছে, কোনো বলছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 বলছে, আবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম, বলছে এটা প্রথম এটা অষ্টম। বলছে আবার উল্টো দিক থেকে কোনো 1 2 3 4 5 6 7 8, বলছে এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম, বলছে এটা প্রথম এটা অষ্টম। এবার তো কংসের মাথা ঘুরে গেছে। বলছে, ওহো, বুঝতে পেরেছি, মানে দেবকীর 8ম পুত্র প্রথম পুত্র হয়ে আসতে পারে, প্রথম পুত্র 8ম পুত্র হয়ে আসতে পারে, তবে কাউকে ছাড়া যাবে না। সঙ্গে সঙ্গে বসুদেবের প্রথম পুত্রকে আনয়ন করে সেখানেই আচার দিয়ে মেরে দিল। এইভাবে দেখতে দেখতে 6টি পুত্রকে মেরেছে। আর
এবার জন্মগ্রহণ করো। মায়াদেবী বললেন, হে প্রভু, পুরো সংসার মায়ার জালের মধ্যে রয়েছে, আর আমি আজকে জন্মগ্রহণ করবো? বলছে, হ্যাঁ, কারণ তোমারই কলিকালের মধ্যে তোমারই সব থেকে বেশি পুজো হবে। তার জন্য দেখবে 7 দিনের ভাগবতের জন্য 1000 টাকা চাঁদা বেরোবে না, আর ধরো 4 দিনের দুর্গা পুজোর মধ্যে কোটি কোটি টাকার প্যান্ডেল করে দিচ্ছে, তাই তো? এগুলো কি? এগুলো হচ্ছে সব মায়া, মায়ার পুজো হচ্ছে এখন। ও বলছে, যাও তুমি জন্মগ্রহণ করো। কোথায়? নন্দ যশোদার। এবার জন্মগ্রহণ করেছে মায়া দেবী। ভগবান দেখলেন যদি সপ্তম গর্ভ জন্মগ্রহণ করে বসে, তাহলে তো বলরাম ভাই কংসকে তো এমনিতেই মেরে দেবে, তাহলে আমার পুরো লীলাই সম্পূর্ণ হবে। এই জন্যে ভগবান কি করলেন? মায়াকে আহ্বান করে সেই বলরামকে আকর্ষণ করে রোহিণীর গর্ভের মধ্যে প্রবেশ করালেন। তার জন্য তার একটা নাম হয়ে গেল শঙ্করাসন। কি নাম হলো? শঙ্করসন। এবার সবাইকে বলল যে দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে, এবার অষ্টম পুত্রে দেখতে দেখতে ভগবান আবির্ভূত হয়েছে, একদম চতুর্ভুজ রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন। বলছে, হে মা দেবকী, আমি তাড়াতাড়ি একদম ছোট্ট বাচ্চা রূপে তোমাদের গর্ভের মধ্যে আমি চলে আসবো, আর আমাকে নিয়ে তোমরা একদম গোকুলে সেখানে নন্দ যশোদার কাছে রেখে আসবে, এবং সেখানে এক কন্যা রয়েছে, সেই কন্যাকে তোমরা নিয়ে আসবে। এবার সেই রকম হয়েছে। এবার জন্ম হচ্ছে। জন্ম কখন হয়েছে বলো তো ভগবানের? কখন হয়েছে? কোন মাস? ভাদ্র মাস। দেখতে দেখতে শুক্লপক্ষ এসছে। এবার আস্তে আস্তে কি হয়েছে? তিথি বেরোচ্ছে, প্রতিপদ বেরিয়েছে, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, আর এবার হয়ে গেল অষ্টমী তিথি চলে এসছে। এবার অষ্টমীর মহারাজ একদম বুক ধকধক করছে, ভগবান আমার উপর কৃপা করবে কি না করবে। অষ্টমীর দিন পেরিয়ে গেছে, রাত শুরু হয়ে গেছে। এবার তো মহারাজ অষ্টমীর বিপি হাই হয়ে গেছে, ভগবান আসবে কি না আসবে কি না আসবে, সব চিন্তা করছে। দেখতে দেখতে 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, এবার হয়ে গেল কত? ডাইরেক্ট 10:30। আর এবার হলো 11টা, তারপর 11:30, আর এবার হয়ে গেল। আচ্ছা, এত তাড়াতাড়ি? চলো 12:15, 15 মিনিট বাকি আছে কিন্তু এখন। তো কে কে চায় যে আমাদের ভগবান তাড়াতাড়ি চলে আসুন? সবাই যেন হাত উপরে করে প্রেম সে বলো। আমাদের ব্রজবাসীগণ বলে থাকেন যে রাধে রাধে রটো চলে আয়েঙ্গে বিহারি। তার জন্য দেখতে দেখতে আরো সময় বেরোচ্ছে। এবার হয়ে গেল কত? 12:10। 11টা কত? 50, 11টা 55, আর এবার হলো কত? 12টা। এত তাড়াতাড়ি? চলো 56, আর এবার হয়ে গেল 57, এবার হলো 58, এবার হয়ে গেল 59, আর এবার হয়ে গেল। আচ্ছা, এত তাড়াতাড়ি? তাহলে 11:59 বেজে 45 সেকেন্ড।
15 সেকেন্ড থেকে আরো সময় বেরোচ্ছে, 10 সেকেন্ড, 5 সেকেন্ড। এবার আস্তে আস্তে আরো সময় বেরোচ্ছে, 5, 4, 3, 2, 1। বলি বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। দেখতে দেখতে ভগবান দিব্য এবার রূপ ধারণ করলেন, ছোট বাচ্চা হয়ে জন্মগ্রহণ করলেন। বসুদেব সেই ভগবানকে একদম যমুনা পার করে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে। আমাদের একটু আগে কত বৃষ্টি হলো, আর আজকে ভগবানের জন্ম হলো, তো এজন্য এত বৃষ্টি। তো সেদিনও বৃষ্টি হয়েছিল এরকম। এবার অনন্তদেব উপরে ছাতা নিয়ে চলছে, দেখতে দেখতে যমুনা পার করে সেখানে নন্দ যশোদার কাছে এসেছে। দেখেছে সেখানে যে কন্যা ছিল, সেই কন্যাকে নিয়ে এসে গেছে। আবার আস্তে আস্তেই সব হাতে পায়ে সব মহারাজ বন্দি হয়ে গেছে। এবার চল কন্যাকে একটু এখানে বিশ্রাম করতে দাও। ওইদিকে সকাল হতে কি হয়েছে, যমুনার ঘরে নন্দ বাবা এখন জপ করছে। আরে হলো না, হলো না, হলো না, কবে হবে, কবে হবে। এদিকে নন্দের বোন সুনন্দা জান্নাত থেকে দেখে নিয়েছে নন্দের কাছে একটা নন্দের নীলমণি জন্মগ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নন্দ বাবাকে বলছে, আরে বাবা হয়ে গেল। বলছে কি হলো সেটা তো বলবি। বলছে আরে হয়ে গেল। বলছে কি হলো। বলছে আচ্ছা যেটা চাইবো সেটা দিতে হবে। বলছে ঠিক আছে। বলছে বৌদির 9 লাখের হারটা দিয়ে দিও। বলছে ঠিক আছে। এবার তো বল কি হলো। বলছে বাবা তেরি লালা भयो হ্যাঁ, বলিয়ে নন্দ के लाला की जय हो, नंद के बाबा की जय हो, जय हो, नंद के लाला की जय हो, नंद के मैया की जय हो। এভাবে কিন্তু নন্দ বাবা সব ব্রজবাসীকে ডেকেছে। আস্তে আস্তে মায়ের কাছে সব বাধাই নিতে আসছে। চলো একটু আমরাও বাধাই আনন্দ নিয়ে নিই। বলো বাবা বাধাই হো, মাইয়া বাধাই হো। চলুন আসুন আমরা একটু আনন্দ নিয়ে নিই। সবাই উঠে যাবেন, ভগবানের জন্মোৎসবের আনন্দ লাভ হবে। কি বলছে আ গয়া বলো আ গয়া मेरे नंद लाला आ गया बोलो मेरे नंद लाला आ गया छोटी छोटी नैना छोटे छोटे नैना बड़े मोटे नैना छोटे छोटे नैना बड़े मोटे नैना आ गया ভগবান স্বয়ং জন্মগ্রহণ করেছে। তো কি বলছে, নন্দ কে আনন্দ भयो
সবাই নৃত্য করুন, সবাই নৃত্য করুন। बोले कृष्णचंद्र भगवान की श्री रामचंद्र भगवान की वृंदावन बिहारी लाल की बांके बिहारी लाल की व्यासदेव भगवान की